أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين سبحان الله سبحان الله কয় জায়গা এক নাম্বার নবীগণ, দুই নাম্বার সিদ্দিকীন, তিন নাম্বার শহীদান, চার নাম্বার সালেহীন। নবী এখন নেই, বলেন নবী এখন দেখা যাচ্ছে আছে? নবী আছেন? নবীগণ কি আছেন? নবীগণ নেই, সিদ্দিকীন নেই, শহীদগণ নেই, এখন আছে সালেহীন নেককার ব্যক্তিগণ। যদি নামাজ নিতে হয় মৌলবীদের কাছ থেকে নেওয়া যাবে না, নামাজ নিতে হলে আল্লাহর ওলিদের কাছ থেকে নিতে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই ভারতের মাটিতে 850 বছর আগে খাজা গরিব নওয়াজ হিন্দাল ওলি মাইনুদ্দিন সঞ্জারি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ দিয়ে গেলেন, নাভির নিচে হাত বাঁধা। আজ তুমি এসে বলতেছো যে বুকে হাত বাঁধা, বুকে হাত বাঁধা ওয়ালাদের দ্বারা ইসলাম প্রচার হয়নি। নাভির নিচে হাত বাঁধা ওয়ালাদের দ্বারা ইসলাম প্রচার হয়েছে। আজ তোমার কথা মানব, তাহলে বোঝা গেল আমরা আল্লাহ পাকের কথা মানব। আল্লাহ পাক বলে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত ব্যক্তিগণ হলো তারাই সালেহীন। এই সালেহীনের বাংলা হলো নেককার। আমার গৌসে আজম নেককার, গরিব নওয়াজ নেককার, মুজাদ্দিদ আল-বেসানি হুজুর নেককার, বাহাউদ্দিন নকশবন্দি নেককার, খাজা বাকি বিল্লাহ নেককার, খাজা শাহপুরি সোহরাওয়ার্দী নেককার। হে বাবাজি সোনা মানিকেরা, হযরত সৈয়দ মহারাবি নেককার, সরকার আলা হযরত নেককার, আলিমুদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি নেককার। এমনি করে तमाम দুনিয়ার হকখানি আল্লাহ পাকের আউলিয়া বান্দাগণ নেককার। যারা নেককার তাদের প্রতি আছে আল্লাহ পাকের পুরস্কার। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। বেশক সুবহানাল্লাহ। ये মোল্লা এসে ওইদিকে বাদে দরুদ নাই, কিয়াম নাই, নামাজ নাই। এ মোল্লা, তোর কথা তো আল্লাহ বলেননি, আল্লাহ তো সালেহীনদের কথা বলেছেন। জি জি, এটাই সঠিক পথ। অন্য পথ সব বেকার, একটাই পথ সোজা, যেটা আমরা নামাজেই বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যদি মনে করেন জীবন পরিচালনা করব, যেটা নামাজে বলছেন সেটা মোতাবিক চলে। আর যদি মনে করেন না আমাদের এত বড় হুজুর ডিগ্রি বলতে বলতে এক পাতা পৃষ্ঠা খাতা শেষ, এ হুজুর কি ভুল কথা বলতে, এই হুজুর ঠিক। তোমার জানা দরকার ইবলিসের তারিখ লিখতে লিখতে খাতার পৃষ্ঠা ছিল না। জি জি, ইবলিসের ডিগ্রি লিখতে লিখতে খাতার পৃষ্ঠা শেষ, জাহান্নামী হলো নাকি দোজখবাসী হয়ে গেল, জান্নাতওয়ালা হলো না। তো ডিগ্রি দেখো না, দেখো ওয়াতাসদিকুম বিল কলব যাদের মধ্যে আছে, ওয়াতাসদিকুম বিল কলব যাদের মধ্যে, এই দল জান্নাতি দল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক আল্লাহ পাক অপর জায়গায় বলেন কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গ ধরো। জোরে বলবে সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা রাগ করবেন না বাবা, ইসলামটাকে বুঝতে হবে। কারণ ইসলাম আপনার আমার বাপের দেওয়া ধর্ম নয়, আল্লাহ পাকের দেওয়া ধর্ম। প্রচারক আমাদের নবী। ও যুবকেরা আমার, ইসলামের আরেকটি নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের আরেকটি নাম খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলামের আরেকটি নাম ইমাম হাসান পাক, ইসলামের আরেকটি নাম ইমাম হোসেন পাক, ইসলামের আরেকটি নাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
ইসলামের আরেক নাম। আম্মা জান যদি কুরবান না হতো ইসলামের উপকারী হতো না। জি জি বেশক। কি মনে করেছেন ইসলামের আরেক নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের আরেক নাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের আরেক নাম হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের আরেক নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের আরেক নাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমনি করে আশিকার ইসলামের ভিতরে গণ্য, এই সোনামানিকেরা সিদ্দিকিনদের ভিতরে তারা গণ্য, শহদায়ে কিরামদের ভিতরে কেউ বা গণ্য। বাবাজি আমার সোনামানিকেরা, আপনাদের কাছে আমি বোঝাতে চাচ্ছি এতটাই। চলুন গিয়ে ইমাম পাক হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আমার নবী পাক বলেন, আমি তোমাদের কাছ থেকে বিদায় নেব, কিন্তু আমি তোমাদের কাছে বলে গেলাম কুরাইশ বংশে 12 জন ইমাম জন্ম নেবে। এই 12 জনের প্রথম হলো হযরত আলী, 2 নাম্বার ইমাম হাসান, 3 নাম্বার ইমাম হুসাইন, 4 নাম্বার জয়নুল আবেদিন, 5 নাম্বার ইমাম বাকার, 6 নাম্বার ইমাম জাফর সাদিক, 7 নাম্বার ইমাম মুসা কাজিম, 8 নাম্বার ইমাম আলী রাজা, এ বাবাজি আমার 9 নাম্বার ইমাম তাকি আলী, 10 নাম্বার ইমাম নাকি আলী, 11 নাম্বার ইমাম হাসান আসকারি, 12 নাম্বার ইমাম মেহেদী আলাইহিমুস সালাম ওয়া রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক। ইসলামের মনে করছো তোমার হুজুর দিয়েছে, টাই পরা ব্যক্তি ইসলাম দিয়েছে। হ্যাঁ, টাইওয়ালা ইসলাম দেয়নি, মুস্তাফাওয়ালা ইসলাম দিয়েছে, সুবহানাল্লাহ আল্লাহওয়ালা ইসলাম দিয়েছে। জি জি টাইওয়ালা দেয়নি, প্যান্ট শার্টওয়ালা দেয়নি, তাসদিকুম বিল কলবওয়ালা ইসলাম দিয়েছে। সুবহানাল্লাহ বেশক বেশক। এগুলো বুঝতে হবে। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, হায় হায় সুবহানাল্লাহ। মুর্শিদ না পাইলে কি আর রাসূল পাবি। সুবহানাল্লাহ। রাসূল জন্ম নিল মক্কা, গেলে তার যাই না দেখা, কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি। কোথায় জন্ম নিয়েছে? মদিনায় তার রওজা আছে, গেলে তার যাই না দেখা, কি দেখতে যাবি। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদ না পাইলে কি আর রাসূল পাবি। আপন পীরের সুরাতে সেই তো রাসূল হাকিকাতে, তার হাতে হাত দিবি রে মন, হাতে হাত দিবি। এইখানে হাত দিলে কোথায় হাত দেওয়া হবে? স্বয়ং আল্লাহর কুদরতি হাতে হাত দেওয়া। আপনি তো চিনলেন না ইসলাম, ব্যবসা মনে করেছেন। আব্বাজি আমার সোনামানিকেরা, ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আপনারা যখন চললেন আম্মা জানের কাছে, গিয়ে বলছে আম্মা জান, আমি আমার নানুকে বড় কষ্ট দিয়েছি, নামাজ হালাতে আমি কাঁধে বসেছি, আমার নানু লম্বা সেজদা করে দিয়েছেন। তাই আল্লাহ নবীকে পৌঁছালে, ও মা ফাতিমা, চিন্তার কোনো কারণ নাই মা, তুমি দুঃখ করো না, আমার হোসেনকে যেন কিছু বলো না, যখন তুমি থাকবে না, যখন আমি থাকবো না, তখন আমার হোসেন পাক ইসলামকে বাঁচানোর জন্য কারবালার মাটিতে যাবে, তার 72 জন বডিগার্ড হবে। আমি নবী 72 বার তাসবিহ পড়েছি, কারবালার মাটিতে হোসেনের 72 জন বডিগার্ড। নামাজ শুধু কবুল হয়নি রে বাবা, ওই নামাজ যেমন নামাজ হয়েছে, যতবার তাসবিহ তত জন বডিগার্ড। আব্বাজি আমার সোনামানিকেরা, অনেক কথা যাই হোক না কেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইন পাকের আপনাকে কত আদর যত্ন করেছেন, কত মহব্বত করেছেন। একদা হযরত ইমাম হুসাইন পাক বলেন, নানু গো, আপনি বড় না আমি বড়? কে বড়?
কেন ভাই এমন কথা প্রশ্ন কেন তোমার? নানু একটু দয়া করে বলুন না কেন আপনার আব্বা জানের নাম? সঙ্গে সঙ্গে আমার দয়াল নবী বলছেন ভাইজান আমার আব্বা জানের নাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আয় আমার দরদি নানু, আপনি জানেন আমার আব্বা জানের নাম হযরত আলী। আল্লাহ পাক আল্লাহ তাআলা যাকে বলেছেন কারামাল্লাহু ওয়াজহুল কারীম। সুবহানাল্লাহ। আপনার আম্মা জানের নাম কি? বলে আমার আম্মা জানের নাম হযরত আমানা। আমার আম্মা জানের নাম কি? আমার আম্মাকে আপনি চেনেন? আমার আম্মা জানের নাম হযরত ফাতিমা। জোরে বলে ও সোনামানিক নানু আমার, আপনি বলুন না আমার নানু কে বড় আপনি না আমি? আমার দরদি নবী বলেন ঠিক বলতেছ আমার নানু ভাই, তোমার মায়ের মতো কোনো মা নাই। তোমার মায়ের মতো কোন মা নাই। আমার জওয়ান যুবক সোনামানিকের এমনি করে কথা বা কথন হয়। আব্বাজি আমার সোনামানিক এমনি করে বলছেন আমার নানু। আপনার নানা জানের নাম কি? আমার রাসূল করিম বলেন আমার নানু জানের নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি। সঙ্গে সঙ্গে আমার ইমাম পাক বলতেছেন নানু আমার নানুকে আপনি চেনেন? আল্লাহ পাক যার সম্পর্কে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নানু এমন নানু যাকে আল্লাহ পাক জাহানের জন্য রহমত বানিয়ে দিয়েছে। বন্ধুরে আমার আলাপ আলোচনা হয়, আমার নানু দয়াল নবী আমার বারবার বুকে চেপে ধরেন, কখনো গালে চুমা দেন, কখনো আপনাকে না কপালে চুমা দেন, কখনো আপনার আমার দয়াল নবী শুনতেছেন ইমাম হাসানকে, ইমাম হুসাইনের পাককে, ইমাম হাসান পাককে সঙ্গে ইমাম হুসাইন পাককে শুনতেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন বলছেন দরুদি আপনি কেন শুনতেছেন? চুমা খাচ্ছেন নাই তো বুঝলাম, কিন্তু শোনার কারণটা কি? আমার নবী বলেন আয় আমার সাহাবায়ে কেরাম আপনারা কি শোনেননি? আমার আল্লাহ জানিয়েছেন আমার হাসান আর হুসাইন জান্নাতি যুবকদের সরদার। আমি দরুদি নবীজি আমার হাসান আর হুসাইনের এই জন্য দেহ মোবারক আর সুখী, তার দেহ থেকে জান্নাতের ঘেরান আমি নিতেছি। কিসের ঘেরান? तुम्हें चूमना नजर आया, सुनना नजर नहीं आया। नबी चूमते भी थे, सुनते भी थे। আব্বাজি আমার সোনামানিকেরা চলুন না কেন আর একটুখানি আগে ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কতদিন আমি প্রশংসা করব বাবা। ওনার সম্পর্কে যা বলি তাই হলো আপনার কম, কারণ তিনি জান্নাতীদের আপনার যুবকদের সরদার। জান্নাতে যারা যাবে তারা সব যুবকই যাবে, আর সমস্তদের সরদার হাসান পাক হুসাইন পাক। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা এই জন্য তো বলা হয় কেমন ছিল দৃশ্য মদিনার দেখছেন সব সাহাবী, খেলছে নাতি হাসান হুসাইন পাশে দয়াল নবী। নবী ডাকছেন নাতি হাসান শুনিলে কেমন হতো, নবীর কাঁধে খেলছে হুসাইন দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে মোহাব্বতে জন্ম আমার নবীর যুগে হলে। এই আওয়াজ মানি না আরো জোরে। জন্ম আমার নবীর যুগে হলে কেন কেন তু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে, সবাই এখান থেকে পর্যন্ত আওয়াজ হবে। জন্ম আমার নবীর যুগে হলে দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে দিনী কত আলোচনা থাকতাম আমরা সামনে
রাসূল পাক হতেন পাশে সাহাবাগণ দয়াল নবী পিছে নামাজ পড়িলে কেমন দয়াল নবী পিছে নামাজ পড়িলে কেন কেন তু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে আব্বাজি আমার সোনা মানিকেরা খুব ভালো করে ব্রেনের ভিতরে নেন ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাককে বলেন নানু গো আমি আপনাকে একটু ঘোড়াতে চাপতে চাই মনটা বড় খারাপ ঘোড়াতে যখন চাপবেন তোমার দরদি নবীজি ইমাম হোসেন পাককে আপনাকে না বলতেছেন হোসাইন তুমি আমার কাঁধে চেপে যাও আমার দরদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মোবারকে হোসেন চেপে গেলেন আর আমার দয়াল নবীজি দুইখানা হাত মোবারকা সামনের দিকে দিয়েছেন হাতটাকে আপনার কিনার জমিনে রাখিয়ে রাখেছেন আর হোসেনকে নিয়ে আপনার লাফাতে লেগেছেন হোসেন চট করে নিচে নেমে গেলেন দয়াল নবী বলতেছেন হোসেন নানু গো তুমি নামলে কেন হোসেন পাক বলেন নানু আমি যে ঘোড়া দেখেছি তাদের লাগাম ছিল এই ঘোড়ার তো কোনো লাগাম নাই এই লাগামবিহীন ঘোড়া আমি হোসেন পছন্দ করি না দয়াল নবী আমার বলতেন হোসেন চিন্তার কোনো কারণ নাই নানু তুমি আমার দাড়ি মোবারকা গুলোকে লাগাম বানাইয়া দাও আমার দয়াল নবীজি দাড়ি মোবারকাকে লাগাম বানাইয়া আপনার কিনা পিঠ মোবারকায় বসে আছেন আমার দয়াল নবী যখন লাফাচ্ছেন ও আমার দয়াল নবী হলেন তো জাহানের মালিক ও মুখতার যে নবী পড়তে প্রতি আল্লাহ পাক দরুদ শরীফ পড়তেছেন ওই নবী যখন লাফাচ্ছেন तमाम দুনিয়া যেন লাফাইয়া যায় সেই হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার মাটিতে পানি দেওয়া হয়নি রে ভাই গজল শুনো না এত গজল হবে ইনশাআল্লাহ চিন্তার কারণ বেলালের কাহিনী এই আওয়াজ তো নেটে ঘুরে গেল মুশকিল হয়ে যাবে বাবা সবার কথা শোনা যাবে না আমি তো হোসেন পাকের কথা বলতে বলতে তাই বলতেছি এই দেব না বলবো বাবাজি আমার ওনার কথাই বেলালি আজান আবার শোগো প্রেমী মোদেরি জগতে ফিরে নতন করিয়া আগান হাকিতে ওগো কাবার মিনার পরে জোরে বলুন দিয়ে যে মোর পৃথিবীর সব বলে যে দুটি কথা আশিক রাসূল তুমি হে বেলাল ওগো তুমি যে প্রেমের নেতা আবার শুধু মোদিরি জগতে ফিরে নতন করিয়া আগান হাকিতে ওগো কাবার মিনার পরে কাবার মিনার পরে কাবার মিনার পরে
সৈয়দেনা মাওলানা মুহাম্মদ। আমার সোনামানি খুব ভালো করে ব্রেনের ভিতরে নিন। হযরত ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাক যাকে এত মোহাব্বত করেন, আপনার যত্ন আপ্যায়ন করেন। আমার নবী পাক বলেন হোসেন আমার থেকে, আমি হোসেন থেকে, হোসেন হলো আমার, আমি হলাম হোসেনের। ও সোনামানিকেরা চলুন না কেন আর একটুখানি এগিয়ে যাই, এমনি করে আপনার দেখা গেল বাবাজি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানু ভাইকে বলে গিয়েছিলেন, ওগো নানু ভাই কারবালার মাটিতে এমন হালাত হবে যেখানে তলোয়ারের বর্ষাত হবে, নেজার বর্ষাত হবে, তীরের বর্ষাত হবে, সন্তান কুরবানি দিতে হবে, ভাইপো কুরবানি দিতে হবে, সব কুরবানি দিতে হবে। আমি নবী পাক দেখতে পাই, ওগো আমার নানু ভাই তুমি জানো তখন ধৈর্য ধারণ করো। আমি নানু তোমাকে উপদেশ দিয়ে গেলাম। ইমাম পাক বলেছেন নানু আপনার কাছে যে ওয়াদা করেছি এই ওয়াদা আমি কখনো খেলাফ করব না। শিশুবেলাতে ওয়াদা করেছেন বাবাজি আমার 61 হিজরিতে ওয়াদা নিভিয়েছে। সবর দিয়ে জীবন শুরু, সবর দিয়ে জীবন শুরু। সবর কি এ বাবাজি আমার, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক বলেন ধৈর্যধারীর সঙ্গে আমি আল্লাহ আছি। এখন ধৈর্য দিয়ে যার জীবন শুরু, সালাতে যাইয়া শেষ। খুব ভালো করে বুঝুন ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে নানা হারালেন, আম্মা হারালেন, আব্বা হারালেন, এমন কি সাদের ভাই হযরত ইমাম হাসান পাক রাদিয়াল্লাহু তাআলা যুবক বেটা কাসিমকে ডেকে বলছেন বাবা রে একটা তোর কাছে আমি মাদলি মতো দিয়ে গেলাম বাবা, যখন কঠিন বিপদে পড়ে যাবে এটাকে খুলে দেখবে তা সে মতো আমল করবে। এমন কথা বলে আব্বাজি আমার সোনামানিকেরা ওনাকে বিষ পান করানো হয়েছে। যুবক আমার বহু আগে থেকে আপনার এমন ঘটনা ঘটবে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানেন, মাওলা আলী পাক জানেন, খাতুনে জান্নাত জানেন যে ঘটনা ঘটবে। কারণ ফেরেশতা জিবরাইল আমার নবী পাকের কাছে দেখিয়ে দিয়েছিলেন একটি জামা এনেছিলেন লাল আর একটি জামা এনেছিলেন আপনার কিনা সবুজ। আমার দরদি নবী জিজ্ঞাসা করেছিলেন এই জামা এমন কেন? ওগো দরদি নবী গো আপনার একজন লাওয়াসাও বিষ পান করে ইসলামের খাতিরে জীবন কুরবান করে দেবে, এমনি করে সবুজ হয়ে যাবে। সবুজ জামাটা জান্নাত থেকে আনা হয়েছে, আর একটা জামা হলো লাল বর্ণ, তার কারণ হলো একটাই শহীদ হয়ে যাবে, লাল বর্ণ হয়ে যাবে, দুনিয়া শিক্ষা দিয়ে যাবে। এই জন্য তার জন্য আমি লাল জামা নিয়ে এসেছি আল্লাহ পাকের পক্ষ থেকে। এরা দুই ভাইয়ের জন্য এটাই হলো নিশানা। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এটাই ছিল ভাব আমাদের জন্য। ওনারা হলেন জান, আমরা তাদেরকে মোহাব্বত করি। হুসাইনি মুসলমান আমরা বাবা সোনামানিকেরা আমার। শুধু এতটুকুই নয়, যার নবী যার নানু কাউসারের মালিক। কিসের মালিক? আমাদের নবী কাউসারে। কুরআন মাজিদ খুললে পাওয়া যায় বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার। যুবকরা একটু ভালো ভালো বুঝুন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবই জানেন, কিন্তু কখনো দোয়া করেননি আল্লাহ আমার নানু যেন কুরবানি না হয়, আমার হাসান যেন বেঁচে যায়, নানু ভাই যেন আপনার বিষ পান না করে। আল্লাহ গো এমন করে তাদেরকে বাঁচিয়ে নেবেন। কারণ নবী কেন বলছেন না? আল্লাহ পাক যখন রূহের জগতে আপনার পয়গম্বরদের রূহ আলাদা করে দিলেন, এ বাবাজি সাদা রূহ আলাদা করে দিলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা রূহের জগতে জিজ্ঞাসা করে এমন কেউ আছে ইসলামের জন্য নিজের সব কিছু কুরবানি করে দেবে? বেটা কুরবানি করবে, ভাই কুরবানি করবে, ভাইপো কুরবানি করবে, সব কুরবান করে দেবে, অসহায় হয়ে যাবে, কাতরাবে, পিপাসায়, তবু পানি পান করবে না। ইসলামটাকে টিকে থাকার জন্য এমন কেউ আছে নাকি রুহুদের মধ্যে একটি রুহ লাফিয়ে লাফিয়ে যায়? আল্লাহ সেই ভাগ্যটা আমার নসিব করবেন। ওই রুহটা হলো হোসাইন পাকের রুহ। আলামে আজালে রুহের জগতে তৈরি হয়ে আছে। আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করেন
একজনকে বিষ পান করাবে, করাতে করাতে একবার নয় একাধারে কয়েকবার বিষ পান করাবে। বাবা কেতাবের ভিতরে আসতেছে একবার নয় বাবা 29 বার পান করিয়েছে, 30 বারের বার এমন পান করালো। যুবকরে ওই বিষের জ্বালায় চেহারা সবুজ হইয়া যাবে, তবু ইসলামের উপরে অটুট থেকে যাবে। এমন কোন রূহ আছে নাকি? সঙ্গে সঙ্গে ইমাম হাসান পাকের রূহ উঠে বলেছিলেন, আল্লাহ সেটা আমি পারবো, আমাকে ক্ষমতা দেন। জোরে বলে বলে কোটি কোটি রূহ কোন রূহ বলল না। এরা কেন বলে, ও বাবাজি আমার, এখন এই সন্তান দুনিয়ায় জন্ম নেবে, এই সন্তানকে কে পেটে ধারণ করতে পারবে? সবাই তো সন্তান লালন পালন করবে, কাউকে ডাক্তার বানায়, মাস্টার বানায়, ইঞ্জিনিয়ার বানায়, এমন করে আপনার লালন পালন করে। কাউকে হাফেজ কোরআন বানাবে, কাউকে আলেম বানাবে, কাউকে মুফতি বানাবে। এ বাবা